পাইনাপল ফ্লেভারের উপর এই কেকটা বানানো হয়েছে। এই কেকের ডেকোরেশনটা কিভাবে করলাম A to Z ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আমি 1 পাউন্ডের স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম। এরপর স্পঞ্জটাকে আমি কাট করে নিয়েছি। বোর্ডের মধ্যে আমি স্পঞ্জটা বসিয়ে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিলাম। এরপর প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। যেহেতু পাইনাপল ফ্লেভারের কেক, তার জন্য আমি পাইনাপল ফ্লেভারের ক্রাশ লেয়ারের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে নেব। সেম প্রসেসে আমি প্রথমে ক্রাইম কোট করে কেকটাকে আমি ফ্রিজে সেট করে নেব। আমি ভ্যানিলা কেকের ভিডিও দিয়েছিলাম, একটি কালারের উপর ডেলিভারি কেক ছিল, যেটাতে বন্ধুরা কমেন্ট করেছো সঙ্গীতা পাল, ওয়াও আচার্য ফ্যামিলি কিচেন খুব ভালো হয়েছে দিদিভাই, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। পিঙ্কি সাহা লাইক দিয়ে শুরু করলাম ভিডিও দেখা। অমিতাংশু শেখর বোস দারুণ ডিজাইন হয়েছে। गायत्री জার্নি ব্লগস বিউটিফুল কেক ডিজাইন লেকিন আপ ज़्यादा বিউটিফুল হো, ভালোবাসা। সোনার সংসার খুব ভালো হয়েছে কেকটা বনু। মিসেস মিত্র তোমার হাতে জাদু আছে দিদি। পূর্ণিমা দাস ইউটিউব শুভ সন্ধ্যা বনু, খুব সুন্দর হয়েছে কেক, দিন যাচ্ছে কেকের সৌন্দর্যতা বাড়ছে, এগিয়ে যাও, ভালো থেকো, ভালোবাসা। ঋতিশা সাহা খুবই সুন্দর কেকটা, আর তোমার ভয়েসটাও অসাধারণ, এগিয়ে যাও, পাশে আছি, থাকবো সব সময়। সোমা 2004 খুব খুব সুন্দর, নাম নেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। সুইটি খুব সুন্দর কেকটা, এক কথায় অসাধারণ। শিম্পা শর্টস খুবই সুন্দর হয়েছে কেকটা, ভালোবাসা। এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি। ফুল কেকটার মধ্যে আমি প্রথমে ক্রিমটা লাগিয়ে নেব। প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নেব। পাপিয়া সরকার কমেন্ট করেছে কি সুন্দর। নিতাই মণ্ডল ভালোবাসা গুড লিখেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। তোমাদের কমেন্টগুলো আমাকে সত্যি বলতে খুব ভালো লাগে আমার কাছে। তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হই। থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ড, সবাইকে। এরপর আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি। স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নেব। কেক যখনই বানাবে কেকের ফিনিশিংটা কিন্তু জরুরি, তার জন্য সবাইকে বলছি সবসময় কেকের ফিনিশিং যতটুকু পারবে কেকের ফিনিশিংটা কমপ্লিট করার চেষ্টা করবে। স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নিলাম। এরপর কি করব, আমি 2-3টা কালার আলাদা আলাদা করে মিক্স করেছিলাম। এই কেকটা অ্যাকচুয়াল কিছুদিন আগে আমি বানিয়েছিলাম, তো আমার ওই ডিজাইনটাই দেখেই কাস্টমার বলেছে যে মানে এই কেকটা কাস্টমারের কাছে খুব ভালো লেগেছে, কালারফুল কেক ছিল, তো বলেছে আমাকে এরকমই করে দেবে। আমি কি করলাম, ডিজাইনটা একটু নিজের মতো করে ফ্লাওয়ার্স ডেকোরেশন করে অন্যরকম ফ্লেভারের মধ্যে আমি করেছি। প্রথমে আমি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি ক্রিমের সাথে, পিঙ্ক কালার দিয়েছি, উপরে আবার পিঙ্ক কালারের একটা শেড দিলাম। এরপর আমি ব্লু কালার অ্যাড করে নিলাম ক্রিমের সাথে, ওটাও দিলাম। থার্ডে আমি দিয়েছি ইয়েলো কালার। 3টা কালার মিক্স করে এই কেকটা আমি বানিয়েছিলাম। এই কেকগুলো বানাতে কিন্তু দেখতে খুব কালারফুল লাগে, খুব সুন্দর লাগে, কিন্তু খুব অল্প কালার মিক্স করে কিন্তু এই কেকগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। যারা বিগনার্স আছো তারা কিন্তু যদি মনে করো যে হাতে এরকম ফিনিশিং করতে পারো না, তোমরা চাইলে কিন্তু অল্প অল্প ক্রিম উপরে লাগিয়ে দিলেও কিন্তু ফিনিশিং না করলেও কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায়। একবার ভিডিওটা ফুল দেখো, তাহলে কিন্তু বিগনার্সদের উদ্দেশ্যে বলছি, আশা করি তোমাদের হেল্প হবে। এই কেকটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এরপর কি করেছি, নুজলের মধ্যে আমি 3টা কালার মিক্স করে নিয়েছি।
প্রথমে ইয়েলো বের হচ্ছিল, তার জন্য আমি তিনটা তিনটা করে ফ্লাওয়ার্সের মতন ছোট ছোট ডট করে নিলাম। কারণ আমি ইয়েলো কালার দিয়ে পুরো কেকটা করব না, আমি 3-4টা কালার মিক্স করে বর্ডারটা করব। এরপর আমি আবার উপরে নুজলটাকে নিয়ে আসলাম। উপরে 5 পাতার ওই নুজলটা দিয়েই একটা ফুল বানিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা। এখন দেখো ইয়েলোর সাথে যেহেতু আমি 3টা কালার একসাথে মিক্স করেছি, এইবার দেখো পিঙ্ক কালারেরও একটা শেড আসছে। মিডিল জায়গাটাতে আমি হোয়াইট কালারের নুজল দিয়ে, বড় একটা নুজল নিয়ে নিয়েছিলাম 1M নুজল, ওটা দিয়ে মিডিলে আমি ছোট ছোট করে একটা একটা করে ফ্লাওয়ার্সের মতন বসিয়ে নিয়েছি হোয়াইট কালারের। এরপর আমি মিডিলে একটা একটা করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রোজ হোয়াইট ক্রিম দিয়ে খালি করে নিয়েছিলাম। এটাতে কোনো কালার মিক্স ছিল না। এরপর মিডিলে যেই জায়গাগুলো গ্যাপ আছে ওই জায়গাগুলোতে আগের ছোট যেই নোজলটা ছিল যেটা দিয়ে আমি ফ্লাওয়ার ডেকোরেশন করেছি ওটা দিয়ে ছোট ছোট করে ফ্লাওয়ার্স, এইবার দেখো ব্লু কালারও মিক্স পাওয়া যাচ্ছে যেহেতু আমি ব্লু কালারও ওটার মধ্যে ছিল। এইভাবে করে আমি ফুল কেকটা উপরে ডেকোরেশন করেছি। তার জন্য কেকের লুকসটা কিন্তু টোটালি একটা আলাদা রকমের লুকস বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে কেকের ডেকোরেশনটা। এরপর এই নোজলটা দিয়েই আমি নিচে যেই জায়গাগুলো গ্যাপ আছে ওই জায়গাগুলোতে আমি কি করব, ফিল করে দিব ছোট ছোট করে ফ্লাওয়ার্সের মতন একটা একটা ডট ডট করে। বাস ডিজাইনটা অন্যরকম একটা লুকসের কেক হয়ে গেল, দেখতে খুব সুন্দর লাগছিল। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই কেকটা পাইনাপল ফ্লেভারের তোমাদের কাছে কেমন লেগেছে। পাইনাপল ফ্লেভারের কেক তো সবসময় একই রকমের হয়, কিন্তু তোমরা যদি চাও এরকম ভ্যারাইটি দিয়ে কিন্তু কেক বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের এরকম কেক কাস্টমার যদি পায়, কাস্টমারও কিন্তু পাইনাপল ফ্লেভারের আনকমন কিছু পেলে সবসময় হ্যাপি থাকে। হ্যাপি বার্থডে প্রিয়া লিখে দিলাম। এরপর ছোট ছোট 2-1টা লাভ সিম্বল ছোট ছোট এঁকে দিয়েছিলাম, স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। বাস আমার কেকটা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট নতুন অন্য ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।